স্নান সেরে ঠাকুরের আসনে একটা মালা দিয়ে ঠাকুরের আসনটাকে সাজিয়ে প্রণাম করে আমি চলে গেছিলাম কিচেনে। কিচেনে অগ্নিদেবতাকে নমস্কার করেই ঠাকুরের জন্য ভোগ রান্না করা শুরু করলাম। সবার প্রথমে পায়েস দিয়ে আমি শুরু করি। যে কোনো রকমের ভোগ রান্না করলে তার মধ্যে আমি চেষ্টা করি পায়েস আর চাটনি, এই দুটো জিনিস সবার আগে তৈরি করতে। আর চাটনির থেকেও আগে তৈরি করতে পায়েসটা। পায়েস যে কোনো শুভ কাজে ব্যবহার করা হয়, সেই কারণে আমি সবার আগে পায়েসটাই প্রিপেয়ার করার চেষ্টা করি। আজকে লক্ষ্মী ঠাকুরের ভোগের জন্য আমি বানিয়েছি পায়েস, তার সাথে একটু টমেটো, খেজুর, কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে চাটনি। এর সাথে করছি সুজি লুচি, খিচুড়ি আর লাবড়ার তরকারি। লাবড়ার তরকারিটা একদম শেষে বসাবো, ওটা যেহেতু বানাতে অনেকটা সময় লাগে আর প্রচুর সবজি কাটতে হয় ওটার জন্য, সেই কারণে ওটাকে একদম শেষে বানাবো। খিচুড়িটা একদিকে বসিয়ে দেবো, খিচুড়িটা তো বেশি নাড়তে থাকতে হবে না, সেই কারণে খিচুড়িটা একদিকে হতে থাকবে আর আরেকদিকে আমি লাবড়ার তরকারিটা বানাতে থাকবো। ইতিমধ্যেই লক্ষ্য করলাম আমি ঘি আনতে ভুলে গেছি। তো আমার ফ্রিজে একটা বাটারের 500 গ্রামের বার রাখা ছিল, সেটাকে তাড়াতাড়ি করে জাল দিয়ে ঘি তৈরি করে নিলাম। কারণ ঘি ছাড়া তো ঠাকুরের ভোগের প্রসাদ অসম্পূর্ণ বলতে গেলে। যে কোনো কিছুতেই তো ঘিয়ের প্রয়োজন হয় না ঠাকুরের। আমি শুনেছি অনেকেই বলেন যে কায়স্থদের নাকি ঠাকুরকে অন্নভোগ দেওয়া বারণ, অন্নভোগ নাকি কায়স্থদের ঠাকুরকে দিতে নেই। তবে আমি মন থেকে এই সমস্ত কিছু বিশ্বাস করি না। আমি 2017 সালে স্বপ্নাদেশে আদেশ পেয়ে জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দেওয়া শুরু করি এবং তারপর থেকে আমি লক্ষ্মী পুজো, কালী পুজো বা সরস্বতী পুজো, যে কোনো ধরনের আমাদের বাঙালিদের যে পুজো আচ্চাগুলো বাড়িতে করা হয়, সেই সমস্ত পুজোতেই যদি আমি সুস্থ থাকি আমি চেষ্টা করি নিজে হাতে কিছু না কিছু বানিয়ে ঠাকুরকে অর্পণ করার জন্য। আসলে ঠাকুর তো দর্শন দিয়েই খাওয়া দাওয়া করেন, ঠাকুর তো আর সত্যিকারের ওই খাওয়া দাওয়াগুলো গ্রহণ করেন না, ওনারা দর্শন করেন শুধুমাত্র, এবং ওটা প্রসাদ হিসেবে আমরা ভক্ষণ করি। তো সে কারণেই এটা আমার বিশ্বাস যে আমার যদি ইচ্ছে হয় আমি ঠাকুরকে রান্না করে নিজে হাতে জিনিসটা বানিয়ে দেব, তো আমি এটা করতেই পারি। এটার জন্য কখনোই ঠাকুর কোনো রকম কিছু আমাকে পাপ দেবেন না বা আমার ক্ষতি করবেন না, কারণ আমরা তার সন্তান সম, সুতরাং কখনোই তারা তাদের সন্তানের ক্ষতি করবেন না। সেই বিশ্বাস থেকেই কিন্তু আমি নিজে হাতে রান্না করে ঠাকুরকে ভোগ অর্পণ করা শুরু করি এবং আমি এটা কন্টিনিউ করছি। আমি যতদিন পারবো, যতদিন সুস্থভাবে এই কাজগুলো পারবো করতে, ততদিন আমি চেষ্টা করে যাব যাতে আমি এই জিনিসগুলো করতে পারি। লক্ষ্মী পুজোর দিনটাতে আমি বিয়ের আগে আমাদের পাড়ার লক্ষ্মী পুজোগুলো প্রচণ্ড মিস করি। আমাদের পাশের বাড়ির জেঠিমা খিচুড়ি, লাবড়ার তরকারি, পায়েস সেগুলো এত ভালো রান্না করতেন যে লক্ষ্মী পুজোর দিন বাধা ধরা রাত্রিবেলা ওনাদের বাড়িতে আমরা যাবই যাব, এবং ওনার হাতের খিচুড়ি, লাবড়ার তরকারি, পায়েস সেগুলো না খেলে যেন আমাদের লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থেকে যেত। আর জেঠিমার হাতের পায়েস খেতে আমি এত ভালোবাসি, সে কারণে আমি যখনই কলকাতায় যাই জেঠিমা আমাকে পায়েস বানিয়ে দিয়ে যান। আর আমার মনে আছে যে লক্ষ্মী পুজোর পায়েস কিন্তু অবশ্যই পরের দিন বেঁচে গেলে জেঠিমা আমার জন্য পাঠাতেন মনে করে। তো সেই সমস্ত দিনগুলো মনে পড়ে, খুব ইচ্ছে করে যদি এই সময়টায় আমরা কলকাতাতে থাকতে পারতাম। কলকাতাতে থাকলে অবশ্যই হয়তো যেতাম জেঠিমার বাড়িতে। জেঠু যদিও এখন নেই, বেশ কিছু বছর হলো খবর পেয়েছি জেঠু নেই। জানি না জেঠিমা পুজো করেন কি না, একা একা হাতে পারেন কি না, কারণ জেঠিমার মানে একজন সন্তান, সে ভাই, সে বাইরে থাকে কর্মসূত্রে, তো জেঠিমার পক্ষে একা একা সম্ভব হয় কিনা সেটা জানি না সত্যি কথাই। আজকে যে কোম্পানির ময়দাটা দিয়ে লুচি বানানো হয়েছে, সেই কোম্পানির ময়দাটা এর পরবর্তীকালে আর কখনোই আনবো না। এত খারাপ এক্সপিরিয়েন্স হলো না। ময়দাটা প্রথম কথা হচ্ছে প্রচণ্ড লালচে, আর লুচিগুলোও না সেরকম ভালো হয়নি। খুব ভালো করে মাখা হয়েছিল, তারপরেও লুচিগুলো সেরকম মনোভূত হয়নি। যাই হোক, পুজো আচ্চার সমস্ত যোগাযন্ত্র কমপ্লিট করে পুজো আচ্চার কমপ্লিট হয়ে গেছে আমাদের। আপনাদের সাথে ছবিটা শেয়ার করে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।